শিক্ষার্থীবৃন্দ যারা এখানে উপস্থিত, প্রত্যেকেই বাবা মা এবং শিক্ষক মুরব্বীর কথা শুনতে হবে। বাবা মার কথা অমান্য করে এই পৃথিবীতে কেউ মানুষ হতে পারে নাই। আরেকটা কথা, অভিভাবকদের প্রতি এবং শিক্ষক শিক্ষিকা বিশেষ করে পরিচালক ম্যাডামের প্রতি, বর্তমানে ষষ্ঠ শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন বাদ করলে সে অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারবে না। অষ্টম শ্রেণীতে এখন বৃত্তি পরীক্ষার ফর্ম ফিল আপ চলবে 13 তারিখ থেকে। আপনাদের এখান থেকে দেয় কিনা? যদি অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন না হয় বাদ করে, তাহলে নবম শ্রেণীতে তার রেজিস্ট্রেশন হবে না, এসএসসি ফর্ম পূরণ করতে পারবে না। 2023 সালে যারা 6 এবং 8 ছিল তাদেরকে গত কয়েকদিন আগে প্রজ্ঞাপন দিচ্ছে, নোটিশ দিচ্ছে, তাদের রেজিস্ট্রেশন করা যাবে। ঘোষণাটি শুনলেন। এই পৃথিবীতে 3 জন মানুষ খুশি হয় ছেলে মেয়েদের রেজাল্টে। আমার ছেলে ভালো রেজাল্ট করলে আমার ভাই অথবা বোন হিংসা করতে পারে, কিন্তু খুশি হবে 3 জন, সেটা আপনি, আপনার স্ত্রী এবং আপনার ছেলে মেয়ের শিক্ষক। এই 3 জন মানুষ শিক্ষক খুশি হবে। শিক্ষক মন্ডলী হলো দ্বিতীয় জন্মদাতা, তাদের প্রতি সন্দেহ করবেন না, তাদেরকে এতিম বিতিম লাল দল সবুজ দল মনে করবেন না। তারা আপনার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায়। কোনদিন তারা হয়তো 70-2 জন থাকতে পারে ব্যতিক্রম, এক্সেপশন ইজ নট এক্সাম্পল। সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী মনে করে তার ছেলে মেয়ে যেন ভালো হয়। আমি আশা করি অত্র প্রতিষ্ঠানের সুনাম দিন দিন বৃদ্ধি পাবে, এখান থেকে ভালো মানুষ বের হবে। বাবা মায়ের চক্ষু শীতল করা ছেলে মেয়ে এখান থেকে তৈরি হবে। আল্লাহ পাক যেন সেই তৌফিক সকল বাবা মা এবং ছেলে মেয়েদেরকে আল্লাহ দান করে। পরিশেষে শিল্পী ম্যাডামের মনের মাধুরী মাখা রং দিয়ে এই গাজীপুর ক্যাডেট একাডেমি রাঙিয়ে তুলুক। শিল্পী ম্যাডামকে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখুন। আল্লাহ পাক আমাদের, আমি পারি না, যতটুকু সম্ভব ধরে রাখি, এরপরে নিয়ে যান। এই বয়সে ছেলে মেয়েদের হাতে মোবাইল দেওয়া যাবে না। অভিভাবক বৃন্দ, ছেলে মেয়েরা এখন ব্যাপররা, বিশেষ করে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত বাবা বুঝিস মার কথা খুব একটা শোনে না। তাদের সাথে বন্ধু এবং বান্ধবী সুলভ আচরণ করতে হবে, তাদেরকে কাছে আনতে হবে। আবেগের বয়সে রেগে যাবে, হঠাৎ একটা কিছু করে বসবে। এই জন্য তারা কি করে, কারা তাদের বন্ধু বান্ধব, কোথায় যায়, সন্ধ্যার পরে বাড়িতে আছে কিনা, না কোথায় গেছে, এটা খেয়াল রাখতে হবে। লেখাপড়ার জন্য শক্তির প্রয়োজন, আর শক্তি আসবে খাবার থেকে। পুষ্টিকর খাবার দিতে হবে, যা আছে আপনার কাছে। অ্যাসেম্বলিতে দাঁড় করাইলে 5 মিনিটের ভিতরে 10টা পড়ে যায়। আমার স্ত্রী জিজ্ঞেস করলে খাইছো সকালে, না বাবা আমার এটাই নাই যে হয়ে যান বাড়ি দিনে দুধ ডিম কলা খাওয়া পড়ে যায়। অ্যাসেম্বলিতে দাঁড়াইতে পারেন, শক্তি না হলে পড়তে পারবে না।